লিচু সংরক্ষণ করার সঠিক পদ্ধতি অনেকেই জানে না, এই কারণেই লিচু কিন্তু সারা বছর অনেকেই সংরক্ষণ করতে পারে না। তবে আমি প্রতি বছর যে পদ্ধতিতে লিচু সংরক্ষণ করি আজকে আমি আপনাদেরকে প্রমাণসহ সেটা দেখিয়ে দিব। আমি কিছু ফ্রেশ লিচু নিয়ে এসেছি, যেগুলো দেখেই বুঝতে পারছেন কতটা টাটকা। আমি লিচুর মুখের ডাটা সহ কিছু লিচু সবগুলোকে কেটে নিচ্ছি এবং একে একে এখানে মনে রাখতে হবে লিচুর মুখে ডাটা রাখা খুব বেশি গুরুত্বপূর্ণ। সো দেখতে দেখতে লিচুগুলো দেখছিলাম বেশ রসালো, এবং বাজার থেকে নিয়ে আসা লিচুগুলোকে ডাটা রাখা শেষ মধ্যেই নিয়ে নিতে হবে একটা আপনাকে বাক্সের মধ্যে একটা পরিষ্কার পেপার বসিয়ে নিতে হবে, এবং বসিয়ে আপনাকে একটা টিস্যু পেপারের মাধ্যমে লিচুগুলোকে সম্পূর্ণ মুছে মুছে, কোনো যেন পানি এর মধ্যে না যায়, লিচুর সংস্পর্শে যেন কোনো পানি না আসে, এইভাবে আপনাকে প্রত্যেকটা লিচু মুছে মুছে রাখতে হবে এবং রেখে উপরে আবার টিস্যু পেপার দিয়ে মুছে নিতে হবে। এরপরে আপনি যে কাজটা করবেন, মূল বিষয়টা হচ্ছে আপনার লিচুর পরিমাণ অনুযায়ী আপনি এখানে লবণ দিবেন। আপনার যদি 50টা লিচু হয় তাহলে 1 টেবিল চামচ, যদি তারও বেশি হয় তাহলে আপনার 2 টেবিল চামচ বা 3 টেবিল চামচ। যদি লিচু কম হয় তাহলে 1 টেবিল চামচ লিচু লবণ ছিটিয়ে দিবেন। তারপর একটা শুকনো পরিষ্কার পেপার নিয়ে আপনি উপরে এটাকে ঢেকে দিবেন, এবং ভালোভাবে ঢেকে দিয়ে উপরে আপনি পেপারটাকে ঢেকে উপরে ঢাকনাটা লাগিয়ে দিবেন, এবং ঢাকনাটা লাগিয়ে 4-5টা দেখবেন কী অবস্থা। কিন্তু এইভাবেই আপনি ফ্রিজে রেখে দিতে পারবেন না। এইভাবে যদি আপনি ফ্রিজে রেখে দেন তাহলে আপনার লিচু নষ্ট হয়ে যেতে পারে। তাহলে আপনাকে কাজ করতে হবে একটা শুকনো পলিথিন পরিষ্কার, সেটার বাতাস ছাড়িয়ে এবং মুখটা বেঁধে দিতে হবে, এবং মুখটা বাঁধা শেষ করে আপনাকে এই মুহূর্তে ফ্রিজে রেখে দিলেই চলবে, আর কোনো কাজ নেই। তো আপনি ফ্রিজে রেখে দিলেন। আমি আপনাদেরকে দেখাবো ফ্রিজে রাখার পরে লিচু কী অবস্থা হয় এবং লিচু খেতে কেমন। তো আমার একটা ফ্রিজে রাখার পরে আমি লিচু বের করেছি এবং পানিতে অনেকক্ষণ ভিজিয়ে রাখার পরে দেখা যাচ্ছে এগুলো হচ্ছে আপনার ফ্রিজে ফ্রোজেন করা, এবং এই রাখার পরে এরকম অবস্থা হয়। এরপরে দিয়ে আপনাকে আমি যে লিচুটা দেখাচ্ছি এটা ফ্রিজ থেকে বের করার পরে, তারপর এটা আমি পানিতে রাখবো, এখন কালারটা চেঞ্জ হয়ে যাবে, একদম দেখতে আগের লিচুর মতো। কিন্তু 2 মিনিট ভিজিয়ে রাখতে হবে। ভিজিয়ে রাখার পরে এখানকার লিচুটা ছিলতে পারবেন এবং একই স্বাদ পাবেন। আমি আপনাদেরকে দেখানোর আগে খেয়েছি, তাই আপনাদেরকে বলতে পারছি। আমি আপনাদেরকে এই লিচুটা ছিলে দেখাচ্ছি, এবং আপনি বুঝতে পারবেন, কালারটা দেখলেও কিছুটা আঁচ করতে পারবেন যে আসলে এই ব্যাপারটা কী। তো লিচু আপনি দেখতেছেন যে আপনারা সাধারণত বাজার থেকে লিচু কিনে আনার পর এরকম কালারটাই দেখতে পান। তো আমি আপনাদেরকে জাস্ট দেখাবো, আমিও ইতিমধ্যে খেয়েছি। আমার মধ্যে স্বাদ গন্ধ কোনো কিছু চেঞ্জ হয় নাই, এরকমই মনে হচ্ছে। আমি প্রায় 15 দিন পরে খাচ্ছি। এই ভিডিওটা বানাতে কিন্তু বেশ সময় নিয়েছি। তো আপনাদের যদি ভিডিওটা ভালো লাগে, এবং আমি 2-1টা লিচু কিন্তু আপনাদেরকে ছিলে দেখাচ্ছি, কোনো স্বাদ গন্ধ কিছুই চেঞ্জ হয় নাই, হুবহু ভালো থাকে। আপনারা 100% নিশ্চিত থাকতে পারবেন লিচু একদম নষ্ট হবে না। তো যদি আপনাদেরকে ভিডিওটা ভালো লেগে থাকে এবং গুরুত্বপূর্ণ মনে হয় তাহলে আপনারা শেয়ার করে দিতে পারবেন এবং আপনার প্রিয়জনের কাছে পাঠিয়ে দিবেন, এবং আপনার পরিবারের সদস্যদের জন্য লিচু সংরক্ষণ করে এভাবে রাখতে পারেন। আমি আপনাদেরকে ফ্রিজ থেকে আনা লিচু সবগুলোকেই ভিজিয়ে রাখছি এবং ভিজিয়ে ছুলেও দেখাচ্ছি, যাতে আপনাদেরকে ট্রাস্ট করতে অনেক